إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমার সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম إلى آخر الآية أقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে সকলে বলেন আমার সাথে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলে কেমন আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা দেয় না সেটা দেন কে কেউ যেটা পারে না সেটা পারেন কে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে তাহলে সে আল্লাহর জন্য পড়ছি সকলে আলহামদুলিল্লাহ আমার সাথে সকলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি প্রশংসা আদায় করলাম কার সে আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দেন তিনি কে আল্লাহর জন্য প্রশংসা আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতগুলোকে বাড়িয়ে দেয় চিল্লায়া বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহ প্রিয় কুষ্টিয়া জেলা ভাড়ামারা থানার রাইতাবাসী হিলফুল ফুজুল যুব সংঘের পরিচিতি ও পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আব্দুস সাত্তার সাহেব সভাপতি হিলফুল ফুজুল যুব সংঘ রাইতা নতুন পাড়া ভাড়ামারা কুষ্টিয়া মঞ্চ উপবিষ্ট যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে অবস্থানরত শ্রদ্ধেয় মুরব্বী বাবারা নওজোয়ান যুবক ভাইরা কলিজার টুকরা স্নেহের ছোট ভাই পদ্মার অন্তর অবস্থানরতা শ্রদ্ধেয় সম্মানিতা আবেদা জাকেরা শাকেরা মা ও বোনেরা আমরা সকলেই মিলে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা
একটু শব্দ করতেছে কেন? সাউন্ডটা ক্লিয়ার করো। হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার করো, ক্লিয়ার। হ্যাঁ, ঝ্যান ঝ্যান যেন না করে, শুনতে যেন ভালো লাগে, এরকম সাউন্ড করো। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা মররুদুলাল মুহাম্মদ মুস্তাফা, সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি শারীরিকভাবে একটু অসুস্থ, 4 দিন যাবত আজকে জ্বর, ঠান্ডা, কাশি। আমার বাড়িও যদি গাইবান্ধা, কিন্তু আমি ভাড়ামারায় থাকি। আলহামদুলিল্লাহ, এই প্রোগ্রামে আসতেছিলাম আর আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছিলাম। কেন জানেন? গত বছরে শেষ মাহফিল ছিল আমার দিনাজপুর জেলায়। আল্লাহর রহমতে ভেড়ামারায় যেখানে থাকি, মাদ্রাসা আছে, মসজিদ আছে, সেখানে মসজিদে আপনাদের দোয়ার বরকতে খতম তারাবিও পড়াই, আলহামদুলিল্লাহ। তো সেখান থেকে জার্নিং করে এসে আবার তারাবির প্রস্তুতি নিয়ে তারাবি পড়ানো অনেক কষ্টকর না? সেই হিসেবে আজকে মাহফিল শেষ করব, বাসায় চলে যাব, কালকে সারাদিন রেস্ট। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহর রহমতে এই যে মাহফিলের জার্নি শুরু করেছিলাম সেপ্টেম্বর মাস থেকে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6টা মাস, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে প্রোগ্রামগুলো শেষ করলাম। যিনি আমাকে শেষ করার তৌফিক দিয়েছেন তিনি কে? তবে শেষের দিকে এসে একটু অসুস্থতা বেড়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করেছেন বলেই আজকের মাহফিলে আসতে পেরেছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা ভূমিকা আর বাড়াবো না, সরাসরি আমি আমার আলোচনায় চলে যাব। আজকের যে হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আজকের যে মাহফিলটা, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যে প্রান্তেই যায় সেখানে গিয়ে দেখি যত ভালো কাজ আছে, যত অন্যায়ের প্রতিহতকারী যত কাজ আছে, সবগুলো করে যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা 24-24 গণঅভ্যুত্থান করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকেরা জাগলে এই যুবকদের সামনে কোন নাস্তিক বেঈমান টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে 2টা হাত উপরের দিকে তুলি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু গলায় কাশি দেয় সকলে, আল্লাহু আকবার বলেন, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, মাশাআল্লাহ। হাত নামান। শুধু কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালাবেন, সংসদে জ্বালাইতে মন চায় না? এই কথা বলেন না কেন? প্রিয় রাইটাবাসী, ভালো করে শোনো। প্রিয় কুষ্টিয়া জেলার ভাড়ামারাবাসী, এখন সময় এসেছে যুবক ভাইদের উদ্যোগে 24 গণঅভ্যুত্থানের পরে আমরা কোরআন হাদিসকে সংসদে নিয়ে যাব। রাজি আছি ইনশাআল্লাহ। আজকের এই যুবক সমাজকে হিলফুল ফুজুল নামক যে সংগঠন করেছে, আমি ওয়েলকাম জানাই, মোস্ট ওয়েলকাম। এই যুবকরা জাগলে সমাজের ভিতরে আর কোন ধর্ষণকারী থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যুবকরা জাগলে এই সমাজের ভিতরে ইয়াবাখোর, বাবাখোর, গাঁজাখোর আর কোন খোর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, সাউন্ডটা এখনো ক্লিয়ার হয়নি, প্রয়োজনে সাউন্ড একটু কমান, ক্লিয়ার করেন। সাউন্ড কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? আমিও শুনতে পাচ্ছি না, ঝ্যানঝ্যান একটা আওয়াজ করতেছে। একটু ক্লিয়ার করেন, সাউন্ডটা ক্লিয়ার করেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিল পর্যন্ত আসবার এবং বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিন এই মাহফিলে আসার দ্বারা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন।
তবে এই যুবকদেরকে উৎসাহ দিবেন, যেই যুবকেরা আগে নারী নিয়ে পড়ে থাকতো, যেই যুবকেরা আগে ইয়াবা নিয়ে পড়ে থাকতো, ইয়াবা খেয়ে, বাবা খেয়ে, গাঁজা খেয়ে পথে ঘাটে পড়ে থাকতো, সেই যুবকেরা আজকে কোরআনের মাহফিল দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি এই এলাকার যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার যুবকদেরকে হিলফুল ফুজুল যুব সংঘের সাথে যারা সংশ্লিষ্ট আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই যুবকদেরকে ওমরের মতো কবুল করে, সকলে বলি আমিন। খালিদ সাইফুল্লাহর মতো কবুল করে, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার সরাসরি আলোচনায় চলে যেতে চাই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে, সামনে আসতেছে মাহে রমজান। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল যদি চাঁদ ওঠে, ইনশাআল্লাহ আমরা আগামীকালকে তারাবির নামাজ যার মাধ্যমে আমরা রমজান মোবারককে শুরু করব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো, আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমরা যদি আমাকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে ডাকতে হবে? কথা বলেন। আল্লাহকে ডাকতে হবে। আমরা আগে একটা গান শুনতাম, আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের ডাকার মধ্যে ভেজাল আছে। কি আছে? কি আছে বলেন? ভেজাল আছে। আমরা কেমনে আল্লাহকে ডাকবো, কিভাবে ডাকবো, কোন সিস্টেমে জানবো, সেইটাই তো জানি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলোও শোনে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকের জবাব দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। ঠিক কিনা? আমি তোমারি গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। বলেন না সবাই, গুনাহ হবে বললে? বলেন আল্লাহু 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 আল্লাহ। আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ শোনেন কি শোনেন না? কথা বলেন, শোনেন কি শোনেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকের জবাব দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমাকে ডাকবা, কোন সময় ডাকবা, কিভাবে ডাকবা, এটা আমরা জানি না। জানার দরকার আছে কি নাই? আমাদের সামনে আসতেছে মাহে রমাদান। এই মাহে রমাদানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সময় বান্দার দোয়াগুলোকে কবুল করেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের জানার দরকার আছে কি নাই? কথা বলেন। আমাদের জানার দরকার আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের দুইটা সময়ে বান্দার দোয়াগুলোকে কবুল করে নেন, দোয়াগুলোকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। কয়টা সময়?
আমাদের জানার দরকার আছে কি নাই? ও রাইটা নতুন পাড়ার মুসলমান, ভালো করে মনের মেমোরিতে কথাগুলো সেভ করে নেন। যদি আজকে কথাগুলোকে মনের মেমোরিতে সেভ করে নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ এই রমজান মাসটা এমন ভাবে পার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জীবনের সব দোয়াগুলোকে কবুল করে নেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, রমজানুল মুবারকের দুইটা সময়ে বান্দার দোয়াগুলোকে কবুল করেন। এক নম্বর হলো ক্বাবলাল ইফতার ও ক্বাবলাল মাগরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতার অথবা মাগরিবের পূর্ব মুহূর্তে বান্দার দোয়াগুলোকে কবুল করে নেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোন সময় বলেন? ইফতারের পূর্ব মুহূর্তে। কোন সময়? এর কথা বলেন না, কোন সময়? ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে কবুল করে নেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে একটা বৈঠক করে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সাথে বৈঠক করে বলে, ও আমার ফেরেশতারা, নজর করে তাকায় দেখো, এই যে আমার বান্দারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছে, তাদের অন্তরের ভিতরে দুনিয়ার কোনো মানুষের ভয় নয়, তাদের অন্তরের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ভয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই বান্দা পারলে দুপুরবেলার ঘরের মধ্যে খাইতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এই যুবক পারলে দিনের বেলায় স্ত্রীর সাথে মেলামেশা করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? এই যুবক পারলে দিনের বেলায় মারামারি কাটাকাটি রক্তপাত করতে পারত। কিন্তু এই যুবকেরা, এই মুরব্বীরা ইফতার পর্যন্ত না খেয়ে আছে। এই যুবকেরা, এই মুরব্বীরা, এই মহিলাগুলা না খেয়ে আছে। তাদের সামনে রং বেরঙের খানা আছে, তাদের সামনে ঠান্ডা পানি আছে। কথা বলেন ঠিক কিনা? ও ফেরেশতারা, ভালো করে দেখো, আমার বান্দাদের সামনে বিভিন্ন খাবার আছে, পানি আছে, ইচ্ছা করলেই তো খাইতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমি রবের অনুমতি হয় নাই। এই জন্য আমার বান্দাগুলা, আমার বান্দিগুলা এখন পর্যন্ত খায় না। আমি তোমাদের সামনে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই সমস্ত রোজাদার বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। ইফতারের সময় দোয়া করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আমাদের জীবনে কত কিছু চাওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই যারা আছেন, যারা আমরা ডিপ্রেশনে ঘোরাফেরা করি, চাকরি নাই, আছে কি নাই? কথা বলেন। ঋণের বোঝায় জর্জরিত হয়ে গেছেন, ঋণ একদম এত বেশি পরিমাণ হয়ে গিয়েছে, অমুক কিস্তি তমুক কিস্তি, ঋণ নিয়ে জর্জরিত হয়ে গেছেন। ঋণের বোঝাগুলোকে কোনোভাবেই মাথা থেকে নামাইতে পারছেন না। অনেক বেকার যুবক আছে, যে বেকার যুবকগুলো বাবা মার বোঝা হয়ে গিয়েছে, বাবা মা তাদের দেখতে পারে না, শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর শাশুড়ি দেখতে পারে না। এরকম যুবক সমাজের ভিতরে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যখন বাজারে যাই, বাজারে গেলে দেখবেন আমাদের বেগম আমাদের একটা লিস্টি ধরিয়ে দেয়, আছে কি নাই? কথা বলেন। একটা লিস্টি ধরিয়ে দেয়, মরিচ আনবা, ঝাল নিয়ে আসবা, পেঁয়াজ নিয়ে আসবা, বেগুন নিয়ে আসবা, আদা নিয়ে আসবা, বলে কি বলে না? কথা বলেন। এই সমস্ত লিস্টি আমাদেরকে ধরিয়ে দেয়। ও মুসলমান, আজকে থেকে আমরা একটা দৃঢ় প্রতিজ্ঞা করব, এই মাহফিল থেকে একটা দৃঢ় প্রতিজ্ঞা করব, এই যে সামনে আসতে তো মাহে রমাদানুল মুবারক, এই রমজান মাসে প্রথম রোজা, দ্বিতীয় রোজা, তৃতীয় রোজা, এরকম ভাবে 30টা রোজা পর্যন্ত লিস্টি করে রাখবো। কোন সময় কোন মুহূর্তের ভিতরে প্রথম দিন আল্লাহর কাছে কি কি চাবো, পারবো তো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আমরা তো দুনিয়ার কত কিছু চাই, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, আমাদের যা প্রয়োজন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দার দোয়াগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যাদের বাচ্চা নাই, 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, কোনো বাচ্চা নাই, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করেন না?
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলোকে কবুল করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মুরব্বী বাবা আছেন, সন্তান বিদেশে গিয়েছে, বিদেশের মাটিতে সন্তান অসুস্থ, কিংবা সেখানে যে কর্মে গিয়েছিল কর্ম হারিয়ে গিয়েছে, ইফতারের পূর্ব মুহূর্তে আপনি যদি রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতে পারেন, রব্বুল আলামিন আমার সন্তান বিদেশে আছে, আমার সন্তানের একটা কর্মের ব্যবস্থা করে দাও। আবার যদি যুবক ভাইরা দোয়া করে, রব্বুল আলামিন আমার কোনো চাকরি নাই, আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও, যিনি আমাদের চাকরির ব্যবস্থা করে দিবেন তিনি কে? দিতে পারেন কি পারেন না? যুবক ভাই যারা আছেন, বিয়ের বয়স হয়ে গিয়েছে, বিবাহ করবেন, মেয়ে খুঁজতেছেন, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করে ফেলেন, রব্বুল আলামিন তুমি আমার একটা ভালো বিবির ব্যবস্থা করে দাও। কথা বলেন ঠিক কিনা? আমি তো প্রায় আমার মাহফিলে একটা উদাহরণ দেই, বলবো কি? সেটা হলো, আপনি লাগাইছেন একটা আম গাছ, আপনি জানেন এই আম গাছ থেকে টক আম দিবে। কি আম দিবে? টক আম দিবেন। এরপরে আপনি গাছটা লাগাইছেন, লাগানোর পরে গাছটা বড় হয়েছে, বড় হওয়ার পরে ওই গাছে যখন আম ধরবে, গাছ থেকে মিষ্টি আম হবে না টক আম হবে? কথা বলেন। টক আম হবে। এখন যদি আপনি আম গাছকে জিজ্ঞাসা করেন, কিরে এত কষ্ট করে তোরে লাগাইলাম, তোরে পানি দিলাম, তোরে যত্ন করলাম, তোরে সার দিলাম, এত কষ্ট করলাম, এরপরেও তোর আম কেন টক? আম গাছ উত্তর দিবে, তুমি ভালো করে জানো আমি আম টক, এরপরেও তুমি লাগাইছো, তোমার কি লাগানোর সময় কোনো হুঁশ ছিল না? কথা বলেন ঠিক কিনা? বলবে কি বলবে না? আমরা যারা যুবক আছি, যুবকরা বিয়ে করার সময় পদ্মাশীল মেয়ে খুঁজি না, আমরা খুঁজি বাজারে কোন সমস্ত মেয়ে বেপদ্দা অবস্থায় ঘোরাফেরা করে, ওই সমস্ত মেয়ে খুঁজলে তাদের পেট থেকে কি হাসান বস্তি বের হবে? কথা বলেন। আব্দুল কাদের জিলানী বের হবে? কথা বলেন। তাদের পেট থেকে কোনদিন আল্লামা শফি বের হবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের পেট থেকে কোনদিন জুনায়েদ বাবুনগরী বের হবে? তাদের পেট থেকে কোনদিন আল্লামা সাইদি বের হবে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য বিবাহের পূর্বে আপনি মেয়ে যখন দেখবেন, একটা পদ্মানিসীন মেয়ে দেখবেন, ওই মেয়েকে বিবাহ করে আনার পরে দেখবেন আপনার পরিবারটা, আপনার সংসারটা সুখের সংসার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই যারা আছেন, বিয়ের বয়স হয়ে গিয়েছে, তারা প্রত্যেকদিন ইফতারের পূর্ব মুহূর্তে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন বিয়ের বয়স হয়ে গিয়েছে, আমার একটা ভালো পাত্রের ব্যবস্থা করে দাও, যিনি আপনাকে আমাকে ভালো পাত্রের ব্যবস্থা করে দিবেন, তার নামটা কি? দোয়া করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। এক নম্বরে গেলাম ক্বাবলাল ইফতার ক্বাবলাল মাগরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতার বা মাগরিবের পূর্ব মুহূর্তে বান্দার দোয়াগুলোকে কবুল করে নেয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। সুবহানাল্লাহ বলেন। দোয়াই হলো ইবাদত। দোয়া কি? আবার দেখবেন সমাজের ভিতরে অনেক মানুষ এরকম আছে, নামাজের পরে সালাম কোন রকম ফিরে দৌড় দেয়, এরকম মানুষ সমাজের মধ্যে আছে কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনাদের রাইটাই না থাকতে পারে, আমার গাইবান্ধায় আছে। আবার মনে করেন না হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, আমাদের রাইটার বদনাম করে গেল। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। দোয়াই হলো ইবাদত। যে বান্দা যত বেশি দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াগুলোকে কবুল করে নেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিনিন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে কাফের মুশরিক বেঈমানদের বুলেট থাকতে পারে, কাফের মুশরিক বেঈমানদের বিভিন্ন অস্ত্র শস্ত্র থাকতে পারে, কিন্তু একজন মুমিন যখন রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, দুইটা হাত তুলে দোয়া করবে, আদ-দুআউ সিলাহুল মুমিনিন। বিশ্বনবীজি বলেন, ওই দোয়াটা হলো আদ-দুআউ সিলাহুল মুমিনিন। দোয়াই হলো মুমিনের হাতিয়ার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
দোয়া কি বলে হলো মুমিনের হাতিয়ার, কিন্তু আমরা আল্লাহকে এখন ডাকতে জানি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বদর যুদ্ধে, কোন যুদ্ধে? বদর যুদ্ধে কাফেরের সংখ্যা কতজন ছিল? 313 জন। কতজন বলেন? 313 জন ছিল মুসলমানদের সংখ্যা, আর কাফের মুশরিক বেঈমানদের সংখ্যা ছিল হাজারের ঊর্ধ্বে। কথা বলেন ঠিক কিনা? যারা মুসলমান ছিল, মুসলমানদের অস্ত্রে শস্ত্রে সজ্জিত তারা ছিল না, দুর্বল ছিল। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছে যে অস্ত্রগুলো ছিল, বাড়িতে বটি ছিল, এরকম ভাবে দা ছিল, যেগুলো তো কোনো ধারই ছিল না, আবার তাদের শরীরে কোনো শক্তিও ছিল না। কথা বলেন ঠিক কিনা? খাইতেই তো পারতো না, শক্তি কেমনে থাকবে? কিন্তু যখন বদর যুদ্ধে চলে গেলেন, যাওয়ার পরে দুইটা হাত তুলে মালিকের কাছে দোয়া করলেন, সুবহানাল্লাহ বলেন। মালিককে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, যুদ্ধের ময়দানে চলে আসলাম, এই পৃথিবীর ভিতরে তোমাকে আল্লাহ বলে ডাকনেওয়ালা আমরা ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, এই মুহূর্তের ভিতরে তুমি যদি আমাদেরকে শাহাদাত বরণ করিয়ে দাও, এই পৃথিবীর ভিতরে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো এই পৃথিবীর মধ্যে আর কেউ থাকবে না। ওগো আল্লাহ, তুমি যা ইচ্ছা তুমি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে নুসরত দান করলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে 313 জন সাহাবীদেরকে 1000 অস্ত্রে শস্ত্রে সজ্জিত কাফের বিপক্ষে যুদ্ধ করার পরেও দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বদর যুদ্ধে মুসলমানদের জয় লাভ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যখন পড়ব, আমরা আগেই দোয়া রেডি করে রেখে দিব। কোন কোন দোয়া আমরা নামাজের পরে করব, ইফতারের সময় কোন দোয়া করব, আমরা নামাজের সময় কোন দোয়া করব, একটা লিস্ট করে ফেলবেন। পারবো তো ইনশাআল্লাহ? যুবক ভাই যারা আছে, পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যদি বেশি বেশি করে দোয়া করতে পারেন, আশা করা যায় দোয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের বিপদগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে গেল ইফতারের সময় এবং মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াগুলোকে কবুল করে নেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর লাইলাতুল আমস। 2 নম্বর হলো শেষ রাত্রিবেলায় বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে 2টা হাত তুলে মালিককে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, জীবনে বহুত অন্যায় করে ফেলেছি, আমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। যিনি আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতি বানাইতে পারেন তিনি কে? আল্লাহু আকবার বলেন। শেষ রাত্রিবেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার একেবারে নিকটে চলে আসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এই যে হিলফুল ফুজুল যুব সংঘ আপনাদের এত সুন্দর বসার ব্যবস্থা করে দিয়েছে, আমি আপনাদের উপস্থিতির সংখ্যা থেকে অনেক খুশি হয়েছি। অনেক জায়গায় মাহফিল করে ওয়াজ করি, ওয়াজ করার সময় দেখি লোকজনে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের যে একতা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের হায়াতের মধ্যে বারাকা দান করুক। সকলে বলে আমিন। শোনেন শোনেন রাইটা বাসি, শোনেন দিয়া মন,
ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনেন শোনেন রাইটা বাসি শোনেন দিয়া মন, শোনো শোনো হিলফুল ফুজুল যুব সংঘ শোনো দিয়া মন। ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন, ভালো লাগলো আজকের গো মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সত্তার ভাই, আরো আছেন বিশেষ বক্তা মাওলানা হাসান মুরাদ ভাই, ঠিক কিনা? সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই, কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই। এই মাহফিলে আসলো যারা, এই মাহফিলে আসলো যারা, আমরা মুসলমান সবাই, কারো গায়ে আওয়ামী লীগ আর বিএনপি নাই, ঠিক কিনা? এই মাহফিলে আসলো যারা, এই মাহফিলে আসলো যারা, আমরা মুসলমান সবাই, সবাই আমরা একসাথে জান্নাত যেতে চাই, ঠিক কিনা? এই মাহফিলে আসলো যারা, আমরা মুসলমান সবাই, সবাই আমরা একসাথে জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাব হাত নাড়া দেন সবাই, দিন ইসলামের পক্ষে থাকবো আল্লাহু আকবার বলেন সবাই। লিল্লাহি তাকবীর, আরো জোরে বলতে হবে, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আলহামদুলিল্লাহ। এক নম্বর বলেছিলাম রমজানুল মুবারকে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেক সময় করি ইফতারের পূর্ব মুহূর্তে আমরা ইফতারি তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ি, কথা বলেন ঠিক কিনা? এই কাজগুলো আমরা করব না, এই কাজগুলো আমরা পরিহার করব। সারাদিন না খেয়েছিলাম, রোজা ছিলাম, অন্তত ইফতারের পূর্ব মুহূর্তে 10 থেকে 15 মিনিট হাতের মধ্যে রেখে দিব, যে সময়টা একান্ত আল্লাহর সাথে আমি কথা বলবো ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা পারা যাবে তো ইনশাআল্লাহ? মুরব্বী বাবারা পারা যাবে তো ইনশাআল্লাহ? মা বোন যারা আছেন তারাও নিয়ত করেন রমজানুল মুবারকে যতদিন রমজান চলবে ইফতারের পূর্ব মুহূর্তে আমি কাজগুলোকে সেরে ফেলবো, ওই সময়ের ভিতরে আমি আমার মালিককে ডাক দিব ইনশাআল্লাহ। বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 2 নম্বরে সাহরির সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াগুলোকে কবুল করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ রাত্রি বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, সুবহানাল্লাহ বলেন। প্রথম আসমানে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দেন, ডাক দিয়ে বলে ইয়া আবদি তোমার কি সমস্যা তুমি একটু আমারে খুলে বলো। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দেন। আমরা যারা জীবনে বহুত অন্যায় করে ফেলেছি, গুনাহ করতে করতে নিজের হায়াতের জীবনটা গুনাহে ভরপুর হয়ে গিয়েছে, পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি জানি আমি কি পরিমাণ অন্যায় করেছি, কথা বলেন ঠিক কিনা? পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি, হায়, ঠিক কিনা? বলেন না আমার সাথে, পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে জোরে বলে আমিন। আপনাদের জীবনে বহুত অন্যায় করে ফেলেছি, শেষ রাত্রে বেলায় তাহাজ্জুদের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একদম বান্দার নিকটতম আসমানে চলে আসেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দেয়, আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাত্রি বেলায় তার বান্দাদেরকে ডাক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সার্ভিস দেওয়ার জন্য, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহর কোনো ঘুম নাই। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর শুধু ঘুম নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বান্দাকে সহযোগিতা করার জন্য আমি বান্দার তন্দ্রা পর্যন্ত নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ও বান্দা, তুমি বিপদের মধ্যে পড়ে তুমি যখন তোমার বাবাকে তোমার কাছে পাবে না, তুমি গভীর রাত্রে বেলায় তুমি তোমার আব্বাকে ডাক দিলে পাবে না, গভীর রাত্রে বেলায় তুমি তোমার মাকে ডাক দিলে পাবে না, গভীর রাত্রে বেলায় তুমি তোমার আপনজনদেরকে ডাক দিলে পাবে না। হাসপাতালের বেডের ভিতরে ও বান্দা তুমি যখন অসুস্থ হবা, অসুস্থ হইলে তোমার স্ত্রী তোমার সন্তান সহকারে তোমার থেকে দূরে চলে যাবে। ওই মুহূর্তের ভিতরেও যদি পচা গন্ধ শরীর নিয়ে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকতে পারো বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 70 বার জবাব দেব। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারকে একটা নফল করলে কয়টা সওয়াব? একটা ফরজের সমতুল্য সওয়াব। আল্লাহু আকবার বলেন। কয়টা সওয়াব বলেন? একটা নফল আদায় করলে ফরজ আদায় করার সওয়াব পাওয়া যাবে। যদি আপনি একটা ফরজ আদায় করেন এই রমজানুল মুবারকে, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 70 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সওয়াবগুলোকে বাড়িয়ে দিবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহকে একবার ডাক দিলে কয়বার জবাব দিবে? কথা বলেন। যারা আমরা জীবনে বহুত অন্যায় করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা, তুই যদি পাহাড় সমতুল্য গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে 2টা হাত তুলে চোখের পানি ফেলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বহুত অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো। ও বান্দা, 20 বছর 30 বছর 60 বছর গুনাহ করতে করতে নিজের জীবনটা শেষ করে ফেলেছো। 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমি মালিককে ডাক দাও। ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, খোদার কসম করে বলতে পারি এই রমজানুল মুবারকে পুরো 30 দিন যতদিন পর্যন্ত রোজা চলবে, সাহারি খাবেন, সাহারি খাওয়ার পরে ঘুমাবেন না, বিছানায় পিঠ লাগাবেন না। যুবক ভাইদেরকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, আপনারা শেষ রাত্রিবেলায় মসজিদে গিয়ে হোক কিংবা নিজের বাড়িতে হোক 2 রাকাত নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন। পর্দার অন্তরে যে সমস্ত মা বোনরা আছেন আপনাদেরকেও বলি, 2 রাকাত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন। নামাজ পড়ে মালিককে ডাক দিয়ে বলেন, মালিক জীবনে বহুত অন্যায় করেছি, আমার অন্যায়ের খাতা যদি তুমি খোলো তাহলে আমার চাইতে অপরাধী এই পৃথিবীর ভিতরে আর কেউ নাই। ওগো আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। খোদার কসম করে বলতে পারি, আপনি আল্লাহকে ডাক দিতে দেরি, আল্লাহ আপনার ডাকের জবাব দিতে দেরি নয়। আসতে হয়ে গেল সুবহানাল্লাহ। খুশি হন নাই মনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোমরা আমারে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকের জবাব দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যে সমস্ত মা বোনদের বাচ্চা হয় না, বাচ্চা যাব কার কাছে? নাকি বাবার কাছে? হ্যাঁ, কথা বলেন। পানির নিচে জ্বললে বাতি, যেই বাতি আর নেভে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ পড়া লাগে না, আছে কি নাই? কথা বলেন। কেরামান কাতিবিন
রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। এরকম পার্টি সমাজের ভিতরে আছে কিনা? কথা বলেন। কিন্তু আমরা কি বলবো? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। বলা যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? ও পদ্মার পরের রাইটাবাসী, আমরা আজকে থেকে আল্লাহ বাদে দুনিয়ার কোন মানুষের কাছে কোনো কিছু চাবো না, চাবো না, চাবো না ইনশাআল্লাহ। আবার অনেকে বাঘায় যায়। কোথায় যায়? আপনাদের এলাকা মানুষ যায় কি যায় না? আমাদের উত্তরবঙ্গের মানুষ মহাস্থানগড় বগুড়া সেখানে যায়। এখানে যতদিন পর্যন্ত আসি এসে দেখলাম আপনাদের এলাকার মানুষ যে বাঘা আছে, বাঘায় গিয়ে মান্যত করে। কি করে? বাঘায় গিয়ে মান্যত করে। সেখানে মান্যত করলে নাকি বাচ্চা পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই নাউজুবিল্লাহ বলবেন না? আপনার বাচ্চা হয় না, আপনি আল্লাহর কাছে শেষ রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে সাহরি খেয়ে মালিককে ডাক দেন। ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমার গর্ভে কোনো বাচ্চা নাই। এই বাচ্চা না হওয়ার কারণে আমার শাশুড়ির কথা শুনতে হয়, আমার শ্বশুরের কথা শুনতে হয়। বাবা মার বাড়ি ত্যাগ করে যেই স্বামীর হাত ধরে স্বামীর সংসার করছি, ওই স্বামীও আমাকে খোটা দেয়। এরকম মানুষ সমাজের ভিতরে আছে কি না? জোরে কথা বলেন। বাচ্চা দেওয়ার মালিককে? আরো জোরে আওয়াজ দেবেন, বাচ্চা দেওয়ার মালিককে? আপনি যদি আজকে থেকে নিয়ত করে ফেলেন, যতদিন পর্যন্ত রমজান চলবে সাহরি খেয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে যত চাওয়া পাওয়া আছে সবগুলি চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত দোয়াগুলোকে কবুল করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে রমজানুল মুবারকে দুইটার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। মনে থাকবে কি ইনশাআল্লাহ? তবে চার শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকে দোয়া কবুল করবে। সমস্ত মানুষকে ক্ষমা করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন চার শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। শুনবো তো ইনশাআল্লাহ? শুনবো। তার আগে আমি আপনাদেরকে একটা এক্সাম করতে চাই, প্রশ্ন করতে চাই। বুঝে থাকলে বলুন তো, রমজানুল মুবারকে কোন কোন সময়ে আল্লাহর কাছে আমরা দোয়া করব? নাম্বার 1 বলেন, ইফতার এবং ইফতার কবলাল ইফতার কবলাল মাগরিব, ইফতার অথবা মাগরিবের পূর্ব মুহূর্তে। 2 নাম্বার, শেষ রাত্রিবেলায় সাহারি যখন খাবো, সাহারি খেয়ে শেষ রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের কাছে দোয়া করব। আলহামদুলিল্লাহ, আল্লাহকে ডাকতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিতে দেরি করবেন না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একবারে প্রথম আসমানে চলে আসেন। কোন আসমানে? কথা বলেন, কোন আসমানে? প্রথম আসমানে চলে আসেন। তবে এই রমজানুল মুবারকে সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করলেও 4 শ্রেণীর মানুষদেরকে ক্ষমা করবেন না। কয় শ্রেণীর? জোরে আওয়াজ দেবেন, কয় শ্রেণীর? আমি জানি না আমি আর কতটুকু সময় পাবো, তবে যতটুকু সময় পাবো বলবো ইনশাআল্লাহ। বিস্তারিত বলতে পারি বা না পারি, সংক্ষিপ্ত আকারে হলেও বলবো। 1 নম্বর হলো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠান্ডা হয়ে গেছে, আরেকটা চা দেন। আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, আমি সামনে আগাইতে চাইলেও সময় আমাকে সামনের দিকে আর আগাইতে দেয় না। সময় সামনের দিকে আগাইতে দেয় না। সম্মানিত উপস্থিতি, তাহলে 4 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকে ক্ষমা করবেন না। তার মধ্যে 1 নম্বর হলো যারা পিতামাতার অবাধ্যতা করবে।
পিতা মাতার সাথে অবাধ্যতা করে এরকম মানুষ সমাজের মধ্যে আছে কি নাই? কথা বলেন। বাবার দরবারে গিয়ে গরু কুরবানি করে, বাবার দরবারে গিয়ে গরু মান্নত করে, বাবার দরবারে গিয়ে ছাগল মান্নত করে। এই দিক দিয়ে বাবা মা, বৃদ্ধ বাবা মা ঘরের পাশে গোয়াল ঘরে অসুস্থতার কারণে কাতরায়। এরকম সন্তান সমাজের ভিতরে আছে কি নাই? কথা বলেন। অবশ্যই আছে। নিজের বাবা মা অসুস্থ, পাশের ঘরে বিছানায় কাতরাচ্ছে, চিকিৎসার টাকা বের হয় না, অথচ বাবার দরবারে গরু নিয়ে যায়। আছে কি নাই? ছাগল মান্নত করে। আছে কি নাই? জীবিত থাকা অবস্থায় আমি আমার মুসল্লিদেরকে দেখেছি, খবর নিয়ে দেখেছি, জীবিত থাকা অবস্থায় বাবা মার জন্য 100 টাকা 50 টাকা ওষুধ কেনার জন্য বের হয় না। ওই বাবা মা যখন দুনিয়া থেকে চলে যায়, তার জন্য মরার 40 পালন করার জন্য 1 লক্ষ টাকা খরচ করে। আছে কি নাই? এই কথা বলেন না কেন? আছে কি নাই? অসুস্থ আব্বা আম্মা পাশের ঘরে শুয়ে আছে, 5 টাকা বের হয় না, তার 100 টাকা বের হয় না, চিকিৎসা করবে। কিন্তু আব্বা আম্মা যখন মারা যায়, আহারে কি দরদ, দরদটাই উতলে উতলে পড়ে। হুজুরের কাছে যায়, হুজুর আমার বাবা মারা গেছে, দোয়া করে দেন। আরে জীবিত থাকা অবস্থায় তোমার আব্বা আম্মা যতদিন পর্যন্ত জীবিত ছিল, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতায় তোমার জন্য জান্নাত ছিল অথবা জাহান্নাম ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জীবিত থাকা অবস্থায় জান্নাত চিনতে পারো নাই, জান্নাত কিনতে পারো নাই, আর মরার পরে নেকা কান্না করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নেকা কান্দা পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রমজান মুবারক চলে আসছে, নিজের সন্তানের জন্য যেরকম আপেল কমলা মালটা নিয়ে আসবো, নিজের আব্বা আম্মার জন্য নিয়ত করে ফেলেন। এই মুহূর্ত থেকে নিয়ত করে ফেলেন, আগামীকাল সময় আছে, আগামীকালকে ভেড়ামারা বাজারে গিয়ে, রাইটা বাজারে গিয়ে ভালো ভালো আঙ্গুরগুলো, আপেলগুলো, কমলাগুলো ক্রয় করে নিজের বিবির জন্য যেরকম আনবো, নিজের সন্তানের জন্য যেরকম আনবো, নিজের পিতা মাতার জন্য এরকম ফল ফ্রুটগুলো নিয়ে আসবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজের আব্বা আম্মা যদি খুশি হয়ে রব্বুল আলামিনের কাছে 2টা হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন আমি আমার সন্তানের উপরে, আপনার জীবনটা যিনি পরিবর্তন করে দিতে পারেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনকে পরিবর্তন করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমার উস্তাদ তুল্য, আমার করে কি পান করে? মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়। 3 নাম্বার আত্মীয়তার ছিন্নকারী। যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে, বিস্তারিত বলার দরকার ছিল ইনশাআল্লাহ। যদি সামনে কখনো আপনাদের এলাকায় বাসপাস আসি, মাহফিল তো আলহাম কম বেশি এদিকে আমি করি, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেয় বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার পিতামাতার অবাধ্য ব্যক্তি, আর 2 নাম্বার হলো মদ পানকারী ব্যক্তি, 3 নাম্বার আত্মীয়তার ছিন্নকারী ব্যক্তি, 4 নাম্বার হলো যে ব্যক্তি সগলখোর। কি খোর? সগলখোর। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে মাহে রমজানের পবিত্রতা সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকলেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকের জবাব দেব। দোয়া করব ইফতারের সময় এবং কোন সময়? ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রমজানুল মুবারকে বেশি বেশি ইবাদত করে যেন আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি, এই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দান করে। সকলে বলি আমিন। এবং হিলফুল ফুজুল যুব সংঘ যাদের উদ্যোগে আজকের এই মাহফিলটা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদের জন্য, এই যুবকদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের মতো কবুল করে নেয়। জোরে জোরে বলি আমিন।